আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অতীতকে মনে করা মুশকিল। পাঁচ ভাইয়ের এই সংসারে আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। মোনায়েম খান সাহেবকে আমরা প্রায় 40 মিনিটের মতো আটকে রেখেছিলাম। এমন কেন হবে না, সবাইকে নিয়ে ছোট ছোট গল্পগুলোকে মিলে একটা ছবি করি। জীবনের প্রথম অভিজ্ঞতা, স্বাভাবিকভাবে যেটা শুভেচ্ছা বা সব কিছু জানানো প্রয়োজন সেটা না জানিয়ে বরঞ্চ বলাই আমি শুরু করি এভাবে যে আমার অত্যন্ত প্রিয়ভাজন দুই ভাই, ছোট দুই ভাই, যাকে চলচ্চিত্র জগতে অনেক বছর পর্যন্ত আমার সাথে একসাথেই কাজ করেছি। সাংবাদিক, তারা দুজনই অত্যন্ত নামকরা সাংবাদিক। তাদের আকর্ষণেও আজকে আমি এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত যে আমি আমার জীবনে প্রথম পডকাস্ট এই শব্দটার সাথেও আমি সম্পৃক্ত ছিলাম না, আমি জানিনি, আমি শুনিনি কখনো। আমার কাজে অটোমেটিক্যালি আমার ভুল ত্রুটি অনেক সময় হয়ে যেতে পারে। এই পডকাস্টে এটা আপনার, এবং এটা টোটাল প্রোগ্রামটা শোনার পরে আমার কাছে খুব ভালো লাগলো যে দর্শকের সাথে ডাইরেক্টলি যদি কথা বলা যায় তাহলে তারা আমাদের কাছে অনেক কথা শুনতে পারবেন বা আমরা ডাইরেক্ট অনেক কথা বলতে পারবো, যেটা আমরা অনেক সময় আড়াল করে রাখি বা আড়াল করে চলি। এবং এই পডকাস্ট যেটা প্রচার করতে যাচ্ছে সেই চ্যানেলটার নাম হচ্ছে আইজ অন। আইজ অন, ঠিকই আমাদের আইজ অন থাকবে আমাদের উপরে, চলচ্চিত্র জগতের উপরে, চলচ্চিত্রে ভালো মন্দের উপরে। ভালো মন্দটা বলতেও যেন তারা পিছুপা না হয়, এবং শুধু ভালোটাই প্রচার করবে তাও যেন না করে। আমার মধ্যেও যদি মন্দ কিছু বলে থাকি সেটাও যেন প্রচার করা হয়, যে সত্য কথা যেটা, আমি সেটাকে বলে, আমি সেটার ব্যাপারে আইজনের কাছে অনুরোধ রাখবে এবং তারা সত্যনিষ্ঠ হবে, বস্তুনিষ্ঠ হবে, এটুকুই আমাদের তার কাছে প্রার্থনা, আমার কামনা। এবং আইজ অনকে এবং তার দর্শকদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধু যখন আমাকে বললেন যে ভালোই তো করেছিস, ওরা 11 জন নিয়ে তুই আর একটা থেকে জানা ওখানে, মাসুদ রানা স্টার্ট করলাম। এবং স্টার্ট করার মধ্যে একটু মজার ছোট্ট ব্যাপার হয়ে গেল, সেটা হচ্ছে যে আমি প্রথমে পাবলিসিটি করলাম যে মাসুদ রানা কারা হতে চায়, তারা যারা যোগাযোগ করে তাদের বায়োডেটা নিয়ে, তার ফিগার দিয়ে, সমস্ত কিছু দিয়ে। তো এবং আমি একটা কমিটি করে দিলাম যে কমিটিটা মাসুদ রানা কে হবে সেটা জানানোর জন্য। সেখানে অনেকেই পার্টিসিপেট করলো এবং আমি যেটা কমিটি করেছিলাম সেটা 5 জনের কমিটি ছিল। সেটার মধ্যে ছিলেন এস.এম. শফি ছিলেন ডিরেক্টর, মুস্তাফিজ ভাই ছিলেন ডিরেক্টর, কাজী ভাই ছিলেন ডিরেক্টর, তারপরে সুমিতা দেবী ছিলেন ফার্স্ট লেডি অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, আর চিত্রালীর সম্পাদক ছিলেন আমার বন্ধু আহমেদ জামান চৌধুরী, তখনকার অত্যন্ত পপুলার স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড অত্যন্ত বড় মাপের একজন সাংবাদিক, চলচ্চিত্র সাংবাদিক। বাংলাদেশকে সাংবাদিকতা, চলচ্চিত্র সাংবাদিকতাকে যদি বলা যেতে পারে যে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন, তিনি তার মধ্যে একজন অন্যতম প্রধান ব্যক্তি। তো অনেকগুলো বস্তায় ছবি আসলো। ঠিক করা হলো যে লাস্ট বাঁচতে বোধহয় 8টা কি 10টা পর্যন্ত ছবি হলো, প্রায় 3-4 মাস লেগে গেল আমাদের। একদিন মঙ্গলবার, বোধহয় সোমবার বা কি মঙ্গলবার, আমি বললাম যে এইবার বুধবার দিন যে মিটিংটা হবে, মিটিংয়ে আমাদের ডিসিশন নিতে হবে যে কে মাসুদ রানা করবে, এবং এটা আমাদের ফিক্সড করতে হবে, তা না হলে আমার ছবি বানাতে দেরি হয়ে যাচ্ছে। তো সবাই তারপরে বুধবার দিন মিটিংয়ে বসলাম। আমি বোধহয় 2-3 মিনিট দেরি করেছিলাম, গিয়ে দেখলাম যে 4 জন বসে আছেন, বসে কথা বলছেন। আমি ভিতরে ঢোকার পরে আমি সালাম দিলাম, ঢুকলাম, দেখলাম যে কেউ একটা কথা বলছে না। তো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না যে সব চুপচাপ বসে আছে কেন। তো আমি জিজ্ঞেস করার পরে বললাম যে ভাই চুপচাপ বসে থাকে না, যাই কিছু করেন, আজকে কিন্তু আমাকে মাসুদ রানা কে হবে এটা কিন্তু আমাকে দিতে হবে, বলতে হবে। তো শফি ভাই আমাকে বললেন যে সুমিতা দেবী বোধহয় বললেন প্রথমে, সুমিতা দেবী বোধহয় বলে যে মাসুদ রানা, তো আমরা ঠিক করেছি যে মাসুদ রানা আপনি করবেন। আমি ওনার ভদ্রমহিলার কথা শুনে আমি হাসি আসলো, আমি হাসলাম প্রথমে, কারণ আমি তো অভিনয় করিনি কখনো, মানে ছবির
কিছুই বলা যেতে পারে যে প্র্যাকটিক্যাল সেন্স বলতে ওরা 11 জনে যতটুকু আছে ততটুকু, অভিনয় ব্যাপারে তো ওরা 11 জনে আমি অভিনয় করিনি। তারপরে শফিক ভাই দিকে তাকালাম, শফিক ভাই আমার সিনিয়র ছিলেন, উনি আমাকে বললেন যে হ্যাঁ আমরা মোটামুটি ঠিক করেছি যে আপনিই করবেন। আমি মুস্তাফিজ ভাই ঠিক করেছি, উনি বললেন যে হ্যাঁ আমরা ঠিক করেছি আপনিই করবেন। আমি অনেকটা বোকার মতো তাকিয়ে আহমেদ জামাল চৌধুরীর দিকে তাকালাম যে একটা লাস্ট ভরসা, যে ও অন্ততপক্ষে আমার সপক্ষে কিছু বলবে। আমি এদেরকে বলার চেষ্টা করলাম যে আমি তো কখনো অভিনয় করিনি। দু নম্বর কথা হচ্ছে যে মাসুদ রানার বইতে যেটা লেখা হয়েছে 6 ফিটার, সে মোস নাই তার, একদম ক্লিন শেপড একটা লোক। তা আমি তো দুটোর কোনোটার মধ্যেই পড়ি না, না 6 ফিটার না মোচ আছে আমার বিরাট একটা মোচ আছে যেটা আমি কোনো সময় কাটবো না। স্বাস্থ্য তোমার ওইরকম একটা 6 ফিটের মানুষের মতো স্বাস্থ্যবান না। আহমেদ জামাল চৌধুরী বললাম যে ফ্রেন্ড তুমি কি বলো, তোমার কি মানসিকতা? সে আমার সাথে কোনো কথা না বলে কাগজের মধ্যে লিখছিল, কাগজের মধ্যে লিখে কাগজটা আমার হাতের মধ্যে তুলে দিল কোনো কথা না বলে। আমি বুঝলাম না, আমি কাগজটা তুলে দিয়ে দেখলাম যে ওর মধ্যে লেখা আছে যে আজকে থেকে তোমার নাম হচ্ছে সোহেল রানা এবং মাসুদ রানার ভূমিকায় তুমি অভিনয় করছো। আমি দেখলাম যে ইংরেজিতে বলে সাইলেন্ট কু, অনেকটা সাইলেন্ট কু হয়ে গেল আমার এগেনস্টে। 4 জন মিলে সুমিতা দেবী অনেক রকমভাবেই বলার চেষ্টা করলেন, এইটা আপনার এইটা আছে, আপনার ওইটা আছে, আপনার সেইটা আছে। শফিক ভাই বললেন যে অনেকের হয়তো ফিগার ভালো আছে, অনেকের হয়তো ভয়েসটা ভালো আছে, অনেকের হয়তো অ্যাক্টিং ভালো আছে, কিন্তু আপনি তো ব্যক্তিগত জীবনে যে চলাফেরা করেন বা যেভাবে কথাবার্তা বলেন বা মানুষের সাথে যেভাবে ভাবের আদান প্রদান করেন, এইগুলো তো সমস্তই আপনার ক্যারেক্টার মাসুদ রানার সাথে মিলে যাচ্ছে মনে হয়। আপনার মধ্যে বলছেন আপনি হাইট নাই, ঠিক আছে, একটা নাই, ওদের যে সবগুলো আছে তা তো না, ওদেরও তো 2-1টা অফ থাকতে পারে। আর এছাড়া আপনি বলছেন যে আপনি মোষ কাটবেন না, তো আচ্ছা ঠিক আছে কাটলেন না, কেউ কি জানে নাকি যে ওটার মধ্যে মোষ? বই যারা পড়েছে তারা হয়তো ভাবতে পারে। আমি কোনো দিকে না বোকার মতো বললাম। তারপরে শরীরে আমাকে দিকে বললেন যে ঠিক আছে, আপনি যদি ইনিশিয়ালি একটু মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমি 4-5 দিনে আপনার শুটিংটা আমি করে দেবো, তারপরে আপনি আস্তে আস্তে যখন দেখবেন তখন ঠিক হয়ে যাবে। তো লাস্ট টাইমে সব অনেকে মিলেই আমি মোটামুটি একটা রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে মাসুদ রানার শুটিং স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে যেটা দেখা গেল যে প্রথম 4 দিন না 5 দিন শফিক সাহেব শুটিং করছিলেন, সেখানে গান ঠানও একটা গানও করে দিয়ে গেলেন বোধহয়। অলিভিয়া ছিল, ওই গানটা ছিল ওরা না ও শোনা, এইটা গানটাও করে দিয়ে গেলেন। 4 দিনের দিন অথবা 5 দিনের দিন, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, আমি মেকআপ করে বসে আছি, অলিভিয়াও মেকআপ করে বসে আছে, শফিক ভাই আর আসছে না। তো উনি না আসার পরে আমি 10টা 11টা পর্যন্ত বসেই আছি ওনার জন্য, যে উনি আসবেন তারপরে আমি শুটিংটা করবো। দেন আমি দেখলাম যে আসেই নেই। তারপরে আমার ক্যামেরাম্যান যিনি ছিলেন আব্দুল লতিফ বাচ্চু, উনি এসে বললেন যে ঠিক আছে আপনি একটা কাজ করেন, পারভেজ ভাই আপনি কি শর্ট চান আপনি আমাকে বলেন, আমি চলেন আমরা কাজ স্টার্ট করি। কতক্ষণ আর বসে থাকা যাবে, 3 ঘন্টা তো চলে গেল। তো আমি বললাম যে দেখেন আমি তো টেকনিক্যাল সাইড অনেক কিছু বলতে পারবো না। তো বলে যে আপনি আমাকে বলেন কি চান। না বলে যে আমি এইটুকু চাই যে হ্যাঁ এটা হচ্ছে ক্লোজ আপ। আমি তারপরে এইখান থেকে সরে গিয়ে ক্যামেরাটা সহ ওদিকে হ্যাঁ প্যান করতে চাচ্ছেন বা টিল্ড আপ ডলি করতে চাচ্ছেন, এই ইংরেজিগুলো বলতে 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 সে শর্ট দিতে গেলাম। শর্ট দেওয়ার পরে থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে আমার প্রথম শর্টটাই ওকে হয়ে গেল, এবং খুব বড় শর্ট ছিল। আব্দুল লতিফ বাচ্চু অনেক চেষ্টাও করেছেন ওই শর্টটা নেওয়ার জন্যে, যে কারণ যে শর্টটার জন্য যা যা দরকার ছিল, তার জন্য যে ট্রলিটা দরকার ছিল সেই ট্রলিটা এফডিসিতে ছিল, কিন্তু না ব্যবহার করার কারণের জন্য অনেক দিন পর্যন্ত বাইরে ছিল। তুমি বললেন যে আমাকে 30-40 মিনিট টাইম দেন। 30-40 মিনিট এনে তুমি ওই মেশিনপত্রগুলোকে সমস্ত ঠিক করে তেল ঠেল দিয়ে, অর্থাৎ আর্মস যেটা ছিল আর্মসটা আপ হবে, আর্মসটা ডাউন হবে, টিল্ট আপ হবে, টিল ডাউন হবে, ডলি হবে, ট্রলি হবে, প্যান হবে। একটা শটের মধ্যে অনেকগুলো জিনিসই আমি চেয়েছিলাম তাকে। তো যাই হোক, সেটা হিট করার পরে আস্তে আস্তে 2 দিন শ্যুট করার পরেই আমি নেগেটিভটা ডেভেলপ করতে দিলাম। নেগেটিভটা ডেভেলপ করে আমি যখন দেখলাম প্রিন্ট করে, দেখে আমার মনে হলো যে খুব তো খারাপ লাগছে না, হয়তো চলে যেতে পারে।
But I got my confidence there and I started making Masood Rana. এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে উনি মাসুদ রানা দিয়েই আমাকে মানে একটা প্রথম ছবিতেই আমাকে অনেক মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে গেলেন। আই বিকেম আজকাল যেটা বলা হয় স্টার, সুপারস্টার, যাই কিছু বলা হোক, আমিও কথাগুলোর সাথে একমত নই, কিন্তু কথা হচ্ছে যে আমি অনেকটা সেই পর্যায়ে চলে গেলাম। এবং শুরু হলো তার পরবর্তী পর্যায়ে তো একের পর এক ছবি আমরা করে যেতে লাগলাম এবং প্রায় 48 থেকে 50 বছরের মতো আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতে কাজ করেছি। এবং এর মধ্যে আমি আল্লাহর প্রতি হাজার শুকরিয়া যে আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি, কোনো একজন প্রডিউসার হয়তো বলতে পারবেন না যে আমি তার আসল টাকা সেটা সে ফেরত পাননি। অর্থাৎ আমার জানা মতে আমার কোনো ছবি ব্যবসা সফল হয়নি এটা আমি শুনিনি কখনো। হতে পারে যে কেউ হয়তো আমাকে বলেনি, কিন্তু আদারওয়াইজ আমার প্রায় সব ছবি সফল হয়েছে। বাম্পার হিট ছবি হয়েছে, সুপার হিট ছবি হয়েছে। প্রায় 8-10 বছর পর্যন্ত বলা যেতে পারে নির্দ্বিধায় রাজত্বর মতোই কিছুটা করেছি বাংলাদেশ চলচ্চিত্র জগতে। এবং সে সময় আমি নিজে ছবি পরিচালনা করতাম। মাসুদ রানা পরিচালক আমি ছিলাম। পরিচালক হিসেবে আমার নাম ছিল মাসুদ পারভেজ, আর হিরো হিসেবে ছিল সোহেল রানা। পরবর্তী পর্যায়ে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে সোহেল রানা নামটাই আস্তে আস্তে মাসুদ পারভেজ নামক নামটাকে গিলে খেয়ে ফেললো মনে হয়। যে সোহেল রানা নামটাই বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী জনসাধারণ যারা আছে তাদের কাছে অনেকটা হৃদয়ের ভীষণ কাছাকাছি চলে আসলো। কেউ খুঁটিনাটি যারা দেখে, খেয়াল করে, তারা হয়তো দেখে যে সোহেল রানাটা মাসুদ রানা পারভেজ যে সেই সোহেল রানা, এটা অনেক দিন পর্যন্ত কিন্তু অনেকেই জানতো না। আজও দু এক সময় আমাকে এই প্রশ্নের জবাবদিহি করতে হয় বা মুখোমুখি হতে হয় যে আপনি কি মাসুদ পারভেজ, অথবা মাসুদ পারভেজকে বলছে আপনি কি সোহেল রানা। মানে এই ক্যাটাগরির কথা এখনও অনেকের মনের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে মাসুদ পারভেজ এবং সোহেল রানা বোধহয় দুই ব্যক্তি, এক ব্যক্তি নয়। আসলে তা নয়। আসলে আমি মাসুদ পারভেজ হচ্ছে প্রডিউসার, আর সোহেল রানা হিসেবে আমি হিরো হিসেবে বাইরে যেসব ছবিতে কাজ করেছি প্রায় অলমোস্ট 200, আই এম নট শিওর অফ দ্যাট, প্রায় 200-র মতো ছবিতে আমি কাজ করেছি। এবং সবগুলো ছবি ব্যবসা সফল হয়েছে। আমি নিজে ছবি প্রডিউস করেছি 35টা। আমার নিজের ছোটো ভাইয়েরও 2টা ছবি আমি করে দিয়েছি। এছাড়া বাইরের কোনো ছবিতে আমি নিজে অ্যাজ এ ডিরেক্টর আমি কখনো করিনি।